আগে করার দরকার ঘাট শ্রাদ্ধ। আমি কত ভদ্রভাবে কথা বলে গেলাম, আর ও গুরুদেবের সঙ্গে বাতাসা চাটার গল্প দিচ্ছে। তার মানে আমি শয়তানি করে খাই, তাই হাসেন তো। এখন ব্যাপার কি জানেন, যেমন কুকুর তেমন মুগুর না দিলে সোজা হয় না। আমি একটা গল্প বলেছিলাম, আমি কোনো গল্প বলেছিলাম কি? খালি তত্ত্ব কথা বলেছি না নাকি? এতে ওর আশা পূর্ণ হয় নাই। খালি ওর না, ওর দলে আরো অনেকে আছে। গান যা গাইছে রে, একটু সাউন্ডটা ওই বড় বক্সে বেশি আছে। আমার ছোট্ট একটা গল্প মনে পড়েছে, বলবো? গল্পটা বেশি ভালো না, কব? হ্যাঁ বলবো? ওই বুড়িও কয় বলে, কি গরজ। হ্যাঁ, এক বিধবার একটা ছেলে হয়েছে। গল্পের আরম্ভই হচ্ছে বিধবার ছেলে হয়েছে। বিধবার ছেলে হয় না? কথা কন না কেন? হ্যাঁ, আপনারা যেভাবে ভাবছেন ওভাবে না। বাচ্চাটা পেটে ছিল, 3 মাস যখন পেটে, ওই টাইমে ওর বাবা মরে গেছে। বিধবা খুব, ওই বউটা ছিল চরিত্রবতী, গর্ভের কোনো করে নাই ক্ষতি। ভাবলো যে যাবার সে চলে গেছে, গর্ভে যে আছে ওর ভালোভাবে জন্ম হোক, ওর মধ্যে দিয়েই আমি যাকে হারিয়েছি অন্তত তার অভাবটা কিছুটা পূর্ণ করব বাৎসল্য প্রেমের মাধ্যমে। বুঝেছেন কি কইছি? অনেকে ভাবিছে ইন্টু বিন্টু করি হইছে। আমি ওই ধরনের মানুষ নাকি? আমি বাজে কথা করব নাকি? ওই বিধবা আর কেউ নাই, ওই ছেলেটা বাবার বাড়ি থাকে, সাধু সঙ্গে যায়, বাবা জিজ্ঞেস সঙ্গ করে, রাধে কৃষ্ণ গোবিন্দ গানে। ছেলেটারেও নিয়ে যায়, ওই যে মাঠারণ যেমন মেয়েটারে নিয়ে আইছে। কি করবে আর? তো ছেলেটার আবার একটা দোষ আছে, ও গান শুনলি ওর পায়খানা আসে। গান শুনলি, আমার ছোট ছেলের এই ছোট থাকতে একটা দোষ ছিল, বেহালা বাজনা শুনলি কান্দে পড়ত। যেই কেউ বেহালা বাজাতো, তো ওর দোষ কি? গান গালিও পায়খানা পায়। যখন সাধু সঙ্গে গেছে, গান ধরেছে, দয়া করে এসো গৌরাঙ্গরা। 6 বছরের ছেলে, তোমার ভাই নিতাইকে সঙ্গে করে এসো, এসো প্রভু দয়াময়, দয়া করে এসো গৌরাঙ্গরা। ও লাভ দিয়ে উঠে কয়, মা আমি হাঁকবো। সবাই কয়, এ নিয়ে আইসো কেন? কেবল প্রেম হয়ে উঠছে আর ওর পায়খানা পাইছে। কি করবে? বাবা হারা সন্তান, মায়ের পরাণের পরাণ, বাইরে নিয়ে গিয়ে পায়খানা করাইয়ে বলছে, বাবা তোরে রাখিয়েও তো আসতে পারি না, আর পায়খানা আসলি বলিস না। ছেলে কয়, কয় পায়খানা আসলি বলবো না, আমি কি প্যান্ট বড়ি হাগিয়ে দেবো? কয় না, যেই তোর পায়খানা আসবে তুই বলবি গানে গাবো, ও মা গানে গাবো, আর আমি ঠিক পাবো, আমি তোরে বাইরে গিয়ে গান টান গাওয়াইয়ে সোসাই নিয়ে চলে আসবো। বুঝেছেন?
আজকে আবার গেছে সাধু সঙ্গ করতে। ওইরকম ছেলেটা কোলের মধ্যে বসে রয়েছে, সবাই গান ধরেছে, ভক্তি বিনে সে ধন মেলে না ভাই রে, ভক্তি বিনে সে ধন মেলে না, বিনে প্রেম ভোগ দিব হরে নয়নের জল, অসাধনে পাবা না ভক্তি বিনে সে ধন মেলে না। ওই ছেলে উঠেই কয়, ওমা গান গাবো, ওমা গান গাবো, ওমা গান গাবো। সবাই কয় এইরকম ছেলে সবার ঘরে হয় না রে, ফুলের মালা নিয়ে আয়। ওরে ওর গলায় ফুলের মালা দে রে, মা সরস্বতীর কৃপা হয়েছে রে, এতটুক ছেলে গান গাই পারছায়, ওরে ফুলের মালা দে। ওর মা কয় না, আমার এতটুক ছেলে গান গাবে না। এই কিসির গান রে, চল বাইরে চল, তুই লেখাপড়া শিখবি। বাইরে নিয়ে কয়, এই তো ঠিক করেছিস। ওরে গান গাওয়াইয়ে সোসাই নিয়ে চলে এসেছে। এখন মা ভাবতেছে আজকে হচ্ছে জাগরণ হবে, কাশির রাত। আজকে যদি রাত ভরে গান ধরে আর ও যদি কয় গান গাবো, কয়েবার ওরে নিয়ে বাইরে হাঁকাবো, ধরা পড়ে গেলি কিল একটাও মাটিতে পড়বে না। আজকে ওর দাদুর কাছে শোয়াই রেখে যাই। মাঘ মাস, আশ্বিন মাস, কেবল আশ্বিন মাসে সংক্রান্তি, তো শীতটা পরে পরে বাপ, তাই না? কাঁথা টাথা একটু গায়ে দেয়া লাগে, আর আগে বৃষ্টি হয়ে গেছে, এই জন্যই ঠান্ডাটা বেশি পড়েছে, বুঝেছি? কাটায় কাটায় এই কিরা আবার ওদিক গান গাবার চাই, থামায় রাখো বাবাজি, গল্প শোনো। এবার আজকে ওর দাদুর কাছে শোয়াইয়ে রাখিয়ে ওর মা গেছে, ও তো দাদুর কাছে শুয়ে আছে। আর সকালে বেলায় বইরা গিরা টহল দেয় না, বইরা গিরাইছে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, শুকর সাজি ডেকে বলে রাই জাগো শ্যাম জাগো জাগো, শুকর সাজি ডেকে বলে, বৃন্দাবনের যত গোপীগণ জেগেছে সকলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, শুকর সাজি ডেকে বলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, শুকর সাজি ডেকে বলে। ওই ভোরবেলায় ওই কাতার তলের তে লাফ দিয়ে উঠেছে, উঠেই কয় দাদু গান গাবো, ও দাদু গান গাবো, দাদু গান গাবো। ওর দাদু কয় চুপ, গান গাবে বান্দর কোথাকার, একটুখানি বান্দর, হ্যাঁ লেখাপড়া শিখবে না, গান গাবে। কয় দাদু বড্ড গান, একটু না গেয়ে পারবো না। কয় একটু গাতেই হবে গান, বলে হ্যাঁ। কয় তাই পাঠিয়ে দিলাম কান, ছোট্ট করে গাবি গান। দাদু তো জানে না গান মানে পায়খানা, দাদু তো জানে না গান মানে। দাদু যখন কান পাঠিয়ে দিয়েছে, ও একেবারে গান গাইয়ে দাদুর নাক মুখ মাখাই দিছে। দাদু তখন বলে ডাকি, এই তোর গান নাকি? ওকে দাদু ভাই, তোমার জানা নাই মার সঙ্গে দৈনিক যাই আর এই গান গাই। আমার খোকা গান গাইছে, কোনটার সাথে কোনটা মিল দিয়েছে, হনুমান, প্রহ্লাদ, অজামিল। বসে বসে একটু থাকেন, আমি প্রত্যেকটার জবাব দিচ্ছি, লাগাও বাড়ি। ও তোর মাল কোঠার মাল নিল হরে,
দেখলি না তুই চোখ বোঝা হ্যাঁ আগলা রইল ঘরের দরজা ও মন পাগলা রে আগলা রইল ঘরের দরজা ও মন পাগলা রে আগলা রইল ঘরের দরজা মাল কোঠার মাল নীল হয়ে ও তোর মাল কোঠার মাল নীল হলে দেখলি না তুই চোখ বোঝা আগলা রইল ঘরের দরজা ও মন পাগলা রে আগলা রইল ঘরের দরজা নয় দরজার এক দরজা মূল সেই দরজা দিতে করলি ভুল মোহাম্মদে মত্ত হয়ে দেখি সর্ষের ফুল ও দেখি সর্ষে ফুল করে কামরসে করিয়া মশগুল ও পাগলা সে করিয়া মজনু ও তোরে কামরা সে করিয়া মজনু আগলা রইল ঘরের দরজা মন পাগলা রে আগলা রইল ঘরের দরজা যোগান দিতে কামরিপুর খাদ্য হয়ে রবি ধর্মে রবাথ অশুদ্ধ করিলি ঘরের ভোগের নৈবেদ্য ও ভোগের নৈবেদ্য খেপার সম্মুখে তোর মরণ বাদ্য ও খেপা সম্মুখে তোর মরণ বাদ্য ও খেপা খেপা রে ও খেপা রে সম্মুখে তোর মরণ বাদ্য ও খেপা সম্মুখে তোর মরণ বাদ্য বাজায় শোন সমন রাজা আগলা রইল ঘরের দরজা মন পাগলা রে আগলা রইল ঘরের দরজা অধম সিম্বলে থাকতে সুসময় পাহারাদার লাগাও দরজায় যায় আছে তা সামাল করো ধরো গুরুর পায় ও ধরো গুরুর পায়ে অধম সিম্বলে থাকতে সুসময় যায় আছে তা সামাল করো ধরো গুরুর পায় ও ধরো গুরুর
ভাবছিল আমার গোসাই নরম হয়ে গেছে, গল্প টল্প ভুলে গেছে। তারপরে আমি আবার বলেছি 2 মাস কষ্ট করিয়েছি। এই সাধুকে ওতে কি হয়, দেহের ওজন কমতে পারে, সাধুকে হাড়ে কথা কয়, বুঝলে? তাদের মনের বলও কমে না, দেহের আভ্যন্তরীণ শক্তিও কমে না, কারণ তারা ব্রহ্মচর্য পালন করে, বুঝলে? যাদের ব্রহ্মচর্য পালন না হয় ব্যবসা দেখা যায় কিন্তু কাজ হয় না, ভিতরে রোগের বাসা। তুমি ভেবো না যে তুমি আজে বাজে গল্প বলে যাবা আর আমি বসে বসে শুনবো। এত গরম রে বাবা। শোনো, অজামিলের ঘটনাটা আগে শোনো, যেটা প্রেম লাগে না বললে বৈকুণ্ঠে গেছে। ঠিক বলেছ, কিন্তু ঘটনাটা তুমি জানো না, শুনে রাখো। অজামিল ছিল কর্ম চণ্ডাল। খুব লক্ষ্য করে শুনবেন এই আলোচনাগুলো। ছোট জন্মেছিল ব্রাহ্মণের ঘরে, কিন্তু চণ্ডালের মতো কাজ করে, ছিনতাই করে, ডাকাতি করে, দস্যুবৃত্তি করে। এই জন্য কর্মচণ্ডাল বলে ওরে। অজামিলের স্ত্রী ছিল খুব ভালো। একবার বিশ্বামিত্র মুনি বৈষ্ণব অপরাধ করল। মুনিনঞ্চ মতিভ্রম। এদিকে কারা কথা বলছে, কথাগুলো খুব লক্ষ্য করে শোনেন। আমাদের যে হিন্দু মাইথোলজি, তার মধ্যে এমন এমন ঘটনা আছে যেখান থেকে শেখার কিছু আছে। আজকে শিখলেন কর্মচণ্ডাল কাকে বলে, ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হয়। চণ্ডালও কি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণা, আবার চণ্ডালও ব্রাহ্মণের চাইতে শ্রেষ্ঠ হয় যদি সে হরিভক্তি পরায়ণা। বুঝতে পারছেন কি বলছে? চৈতন্য ভাগবতটা একটু পড়বেন ভালো করে, একদম পরিষ্কার লেখা আছে। বলছে কৃষ্ণ ভক্তিবিহীন ব্রাহ্মণ কুলে জন্ম লওয়া, যদি লওয়াও হয়, যদি সে কৃষ্ণ ভক্তিহীন হয়, নাস্তিক হয়, তাহলে তাকে প্রণাম করা তো দূরের কথা, তার লোম স্পর্শ করলে নরকে যায়। অনেকে তো ভাবে একেবারে ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, আমি ব্রাহ্মণ হয়ে গেছি, ভাবে না? অত সোজা না। ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী আছে, ব্রাহ্মণ হলে কদাচারী, শীল শ্রদ্ধা হারা। ব্রাহ্মণ হলে কদাচারী, সদাচারী আর কদাচারী। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যদি তার আচার ব্যবহার ভালো না হয়, শীল মানে চরিত্র, শ্রদ্ধা হারা। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধুসঙ্গ করে। ব্রাহ্মণ হলে কদাচারী, শীল শ্রদ্ধা হারা, তার হাতের অন্ন পানীয়ে বয় বিষের ধারা। ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী। বিশ্বামিত্র বৈষ্ণব অপরাধ করে নারদের কাছে গেল। বলো বলো নারদ মুনি, বলো আমার ঠাই, বৈষ্ণব অপরাধ পাপে কিসে মুক্তি পায়? নারদ বলে, বিশ্বামিত্র
আমার কথা লবা, কর্মচণ্ডালের ঘরে গিয়ে পাক করা অন্ন খাবা। তুমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাবে। কোন কর্মচণ্ডালের গৃহে তাদের রান্না করা অন্ন তোমার খেতে হবে। কে আছে? বলে অজামিল। তখন বিশ্বামিত্র অজামিলের বাড়ি গেল। অজামিল ডাকাতি করতে গেছিল, ওর বউ ছিল। গিয়ে বলল, মা ভীষণ ক্ষুধার্ত আমি, আমার কথা লও, তুমি রান্না করে তাড়াতাড়ি দুটো খেতে দাও। বিশ্বামিত্রের অজামিলের স্ত্রী ভাবল, বিশ্বামিত্র মুনি আমার গৃহে সেবা করতে এসেছে এবং নিজে রান্না করেও না, আমাকে রান্না করে দিতে বলছে। এর মধ্যে কারণ কি? অকারণে তো এটা হতে পারে না। অজামিলের স্ত্রী কহে, হে মুনি ঠাকুর, কারণ ছাড়া কার্য হয় না। কি কারণে আমার গৃহে তুমি আজি এলে, সেই কথাই আমার কাছে বলো তুমি। আমার হাতে রান্না খেতে চাহ কি কারণ? এই গৃহে মুনি ঋষি আসে না কখন। বিশ্বামিত্র বলে, মাগো আমার কথা লও, তবে এবার মনের কথা তুমি শুনে যাও। কেন তোমার ঘরে এলাম? হ্যাঁ, অন্ন করতে সেবা, আমার কাছে তার জবাব তুমি এবার পাবা। আমি বৈষ্ণব অপরাধ করেছি। নারদ মুনি বিধান দিল, কর্মচণ্ডালের ঘরে তাদের পাক করা অন্ন খেলে বৈষ্ণব অপরাধ সাধু। কে কারণে তব ভবনে দিলাম দর্শন, দয়া করে সেবা করা ও জননী এখন। অজামিলের স্ত্রী দেখলো সুযোগ পেয়ে গেছে। এই জন্য ঘরে যদি সতী নারী থাকে, তার দ্বারা অনেক বিপদ থেকে মুক্ত হয়। যেমন বলি রাজা, তার ঘরে সতী নারী ছিল বলে তার বুদ্ধির বলে নারায়ণের তৃতীয় চরণ বলির মাথায় পেয়েছিল। বলছে, তোমাকে আমি রান্না করে খাওয়াবো। যার ঘর করি আমি, আমার স্বামী তো ভালো না, কি করে সে মুক্তি পাবে আজ তুমি বলো না। বলে, মা যতক্ষণ আমি বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত না হব, ততক্ষণ আমি বললে কাজ হবে না। আমি কথা দিচ্ছি, ওর মুক্তির ব্যবস্থা আমি করে দিয়ে যাব। আমাকে আগে মুক্ত করো। রান্নাঘরে গিয়ে রান্না করে সেবা করাইল। এইবার বিশ্বামিত্র তাকে বিধান দিয়ে দিল। বলে, মা আর কিচ্ছু লাগবে না। মা গো, তুমি এবার তোমার স্বামী এলে, তার কাছে একটা পুত্র চাইবে এবং আমি আশীর্বাদ দিচ্ছি তোমার পুত্র সন্তান হবে, তার নাম রাখবে নারায়ণ। ভগবানের বিধান আছে, অন্তকালে চ মামেব শরণমুক্তা কলেবরম য প্রয়াতি তদ্ভাবং যাত্রী নস্তত্র সংশয়।
যদি অন্তিমকালে কেউ আমার নাম মনের ভুলেও যে কোনো ভাবে স্মরণ করে, তাহলে তার বৈকুণ্ঠে বাস হয়। তাহলে তোমার স্বামী উদ্ধার হবে। দিলাম এই বিধান, নারায়ণ নাম রাখিবে হইবে সন্তান। আমি বলেছিলাম না, বদ্ধ জীব উদ্ধার হয় যদি কখনো প্লাবন আসে, অথবা কোনো সাধুগুরু মহাপুরুষের আশীর্বাদ হয়। এটাও শাস্ত্রে লেখা আছে। নিমিষং নিমিষর্ধাং বা সমদহজ বতিষ্ঠতে শত জন্মার্জিতং পাপং তৎক্ষণাৎ সাধু নশ্য। 1000 বছর যদি এই মন্দিরটা অন্ধকার থাকে, 1 সেকেন্ডের মধ্যে আলোকিত হয়ে যাবে। এক টিভি দিলে আলো জ্বলে উঠবে। টিভিটা দেওয়া দরকার, সেই সুইচটা তো জানা দরকার যে এই সুইচে টিভি দিলে মন্দিরের সব কয়টা আলো জ্বলে। হরিবলা এই বিধান দিয়ে চলে গেল। অজামিল বাড়ি এলো, বলল শুনছো, আমি তোমার কাছে একটা সন্তান চাই। স্ত্রীকে ভালোবাসত, তাকে সন্তান দান করলো। সন্তানটি পুত্র সন্তান হলো। বিশ্বামিত্রের বিধান অনুপাতে পুত্রের নাম কি রাখলো? নারায়ণ 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 দেখবেন সবাই ছোট সন্তানকে বেশি ভালোবাসে। ওরে আমার সোনা রে, ওরে আমার টুলু বুলু রে। কি সত্যি না? এই যে ছোট সন্তানের নাম নারায়ণ 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 নারায়ণ। এ নারায়ণ, কোথায় গেলি বাবা? এ নারায়ণ যে কোনোদিন ঈশ্বরের নাম নেয় না, সে সব সময় নারায়ণ নারায়ণ। এ নারায়ণ 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 যখন মৃত্যুর শয্যায় শায়িত হলো, তখন মরার আগে বলল, নারায়ণ বাবা আমাকে একটু জল দে। ওই যে নারায়ণ গিয়ে মুখে জল দিল, অজামিলের দেহ থেকে আত্মা বেরিয়ে গেল। এই জন্য বৈকুণ্ঠ প্রাপ্ত হলো। নারায়ণ নারায়ণ অজামিল বৈকুণ্ঠেতে গেল।
হাসি জবাব দিয়ে গেলাম সভ্য সনাতন। বলে বীর হনুমান দীক্ষা নেয়নি, ভক্ত হলো কেমন করে, রাম সীতা দেখিয়েছিল বুকখানা সিরে। দেখবেন ব্যাকরণে কিছু কিছু সংজ্ঞা ছোট, আবার সমস্ত সংজ্ঞার দুই একটা ব্যতিক্রম থাকে, থাকে না? কথা বলেন যারা লেখাপড়া শিখেছেন, থাকে কি না? সংজ্ঞাগুলো কেমন? মশারি, যদি এর সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে? বলেন কি হয়? বলেন একজন, কি হবে? মশারির সন্ধি বিচ্ছেদ করুন, মশা যোগ ওরি, দুই ভাগ করে ফেললেন না? মশা যোগ ওরি, ওরি মানে শত্রু, তাহলে মশার শত্রু। মশারি টানালি তো আর মশাই কামড়াতে পারে না, এই জন্যই ওর নাম মশারি। তাহলে মশা যোগ ওরি, এটা কি করে মশারি হলো? অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকিলে উভয় মিলিয়া আকার হয়, আকার পূর্ব বর্ণে যুক্ত হয়। বুঝতে পারছেন কি বলছি? তাহলে মশা যোগ অরি, শেষে আকার আছে, আর ওইটা প্রথম অকার আছে। তাহলে অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে দুটো মিলে আকার হয়, আকার পূর্ব বর্ণে যুক্ত হয়। মশারি হয়ে গেল, হরিবল হরিবল। বুঝতে পারছেন? বুঝতে পারতেছেন না? বাবা, কিন্তু এই যে গ্রামেটিক্যাল বা ব্যাকরণের যে সমস্ত সংজ্ঞা আমরা শিখেছি, তার মধ্যে যেমন ব্যতিক্রম থাকে, ওটা কারোর সঙ্গে মিশবে না। হনুমান ব্যতিক্রমী একজন মহাপুরুষ। আস্তে হনুমান যখন প্রসব হয়েছিল তখন সূর্যকে ফল ভেবে লাভ দিয়েছিল, খেতে যাবে। কত বড় তেজস্বী! বুঝতে পারছেন কি বলছি? মায়ের নাম অঞ্জনা, কিন্তু ছিল একটু গঞ্জনা। বাবার নাম কেশরী, কিন্তু ওই বাড়িতে পবনের যাতায়াত ছিল। পবনের ঔরসে হনুমান জগতে আসে। অঞ্জনা বলেছিল গঞ্জনা হবে, বলে না না, এমন ক্ষণে ব্রহ্মবীর্য রক্ষণ করেছি, যতদিন বিশ্ব থাকবে এই পুত্র যে ভক্ত হবে, অমর ভক্ত পুত্র পৃথিবীতে আর হবে না। রাম মন্দির আর কয়টা আছে? রাম মন্দির যদি ৫,০০০ থাকে সারা ভারতে, হনুমান মন্দির আছে ৫ লক্ষ। বলো হনুমান জি কি, বলো বজরং বলী কি জয়। হনুমান এত বড় শক্তিশালী, আশীর্বাদে জন্ম নিয়েছে,
কিন্তু লাভ দিয়ে পুড়িয়ে 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 যাইয়ে মরিয়ে গেল। অঞ্জনা দুঃখের চোটে আর বাঁচে না। পবন আসলো, কি হয়েছে, কি ছেলে দেশ, এই নাকি জগতের শ্রেষ্ঠ ছেলে। চুপ করো, ওটাকে বেঁধে রাখো কাপড়ে। আমি গিয়ে পর্বতের গহ্বরে লুকাচ্ছি, সব দেব দেবতা আসবে, সবার আশীর্বাদ নিয়ে আবার ওরে বাঁচাই। পবন যখন লুকিয়ে গেল, বাতাস না থাকলে কি হয়, ব্রহ্মার পেট ফাঁপিয়ে উঠতেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, শিব মরা মরা কর। নারায়ণের অবস্থা তাই। তিনজনই অঞ্জনার কাছে এসে বলল, অঞ্জনা পবন কোথায়? কয় কে জানে, তা আমার জ্বালায় আমি বাঁচিনি। পবন কি হয়েছে? বলে আমার ছেলেটা জন্ম নিয়েছিল, তা ওই যে পুড়িয়ে পুড়িয়ে মরে মরে আছে। কয় তোমার ছেলেটা বাঁচাই দিচ্ছি। কয় তাহলে আমি পবন এনে দিতে পারি। ব্রহ্মা বলে আমার ব্রহ্মগ্নিতে হনুমানের মৃত্যু হবে না, এই ভক্তের মৃত্যু হবে না। নারায়ণ বলে আমার চক্রে মরবে না, শিব বলে আমার ত্রিশূলে মরবে না। তিন দেবতা একত্তরে ওই মৃতদেহে প্রাণ দিল ফিরে। তখন পবন বাইরে এসে আবার জগৎকে দিল ঠান্ডা করে। এর সাথে তোমার আমার মিল হবে? তুমি যদি কও তাহলে আমিও আর দীক্ষা টিক্ষা নেব না। কোন জায়গায় রানী রাসমণি আর কোন জায়গায় বিছানা ভরা মুতনি। ডাক্তার বাবুর কাছে এক আমাশার রুগী গেছে, আমাশা। গিয়ে বলছি ডাক্তার বাবু আমার ঘন ঘন আম পড়তিছে। ডাক্তার কয় বাড়ি যাও, দুধ দিয়ে গোলায় খাইয়ে ফেলাও। ডাক্তার সেই আম নাকি? তো আমাশার আম। ডাক্তার কয় আমি তো ভাবছিলাম ন্যাংরা আম। ন্যাংরা আম আর আমাশার আম এক। হনুমানের সাথে ওনার মিল দিচ্ছে। প্রহ্লাদ ভক্ত ভগবানকে বলেছিল, ঠাকুর আমি যত অল্প বয়সে তোমাকে পেয়েছি, এই 5 বছর বয়সে তো আর কেউ পাই নাই জগৎ। চলো সাগরের কূলে গিয়ে, সাগরের কূলে গিয়ে বল যাও ঝাঁপ দাও। যখন ঝাঁপ দিল, অতল তলে গিয়ে হাড়ের পাহাড় দেখতে পেল। ফিরে এলো, কি দেখলি? বলে হাড় দিয়ে পাহাড় তৈরি করা। ওটা তোমার দেহের হাড়। কত হাজার হাজার লক্ষ লক্ষ বার তুমি জন্ম নিয়ে হরিবল হরিবল বলে ডেকেছ। মাত্র 5 বছর বাকি ছিল, তুমি মাতৃগর্ভে থাকতে তোমার মা নারদের আশ্রমে আশ্রিত ছিল। এবং সেই নারদ যে কৃষ্ণ নাম তোমার মাকে শুনিয়েছে, সেই মন্ত্রে তোমারও দীক্ষা হয়ে গেছে। তুমি গর্ভে থেকেই ওই হরিনাম করতে আরম্ভ করেছ। এইসব সন্তানদের সঙ্গে তোমার আমার মিল হবে কি? এই জন্য তোমায় আমি করে দিলাম মানা, যাত্রার সঙ্গে যাত্রার মিল দিতে যেও না। হাজার হাজার লক্ষ কোটি 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 কোটির মধ্যে এরা ক্ষণজন্মা হয়, এদের সঙ্গে সাধারণ জীবের মিল দেওয়া উচিত নয়। এই জগতে যারা বদ্ধ ঠিক আমার কথা লবে, হ্যাঁ সময় থাকতে গুরু ধরে সাধনা করি। গুরু বাক্য রক্ষা করো তোমরা সর্বজন, স্মরণে রাখি ওই শ্রী গুরু চরণ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর, এই বোধে ভজন করো যত ভক্ত নয়। গুরুকে ভগবান বোধে যে জন সেবা করে,
লেখা নয়। কি লেখা আছে একটু দিচ্ছি পরিচয়। দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রায়, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পায়। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মনে, তাহা দিয়ে খেলা করে দেব পদ্মজনী। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হইলে তাহার প্রেমের মহাজন। এই যে শিরাধিকা তার মহাজন হলো, গুরুর কি পায় ঊর্ধ্বরেখা যখন হয়ে গেল। নিম্নগতি রতিয়া থাকে না রে ভাই, ঊর্ধ্বদিকে রতি ক্রিয়া তার তখন পাই। সপ্ততলার ঘর তখন ঊর্ধ্বগতি হয়, এক এক তালা ভেদ করে ওই সহস্রার যায়। ওই যে মূল তালার কথা জানে নারী নরে, গুরু কি পায় তলা থেকে উঠে ধীরে ধীরে। সপ্ততলা সহস্রারে যখন এসে যায়, অষ্টপদ্ম অষ্টদল দেখিবারে পায়। অষ্টদল পদ্মে আছে অষ্ট সখী বসা, যে দেখে বলিতে পারে না মুখে নাই ভাষা। সেই আনন্দময় পুরুষ তার মধ্যে রয়, রাধা গোবিন্দ সেটা মিলন অবস্থায়। গুরু কৃপায় জগতে হয়ে গেছে গান, সপ্ততলা সেই মানুষ হয়ে গেছে পার। রাধা কৃষ্ণের মিলন যখন দেখিল, প্রেমানন্দে ভক্তবৃন্দ এই জীবাত্মা রাধারানী তখন হয়ে যায় পরমাত্মা শ্রীকৃষ্ণের বসে দিয়ে পায়। কান্তা ভজন এরে বলে বলি তোমার ভাবে, জীবার পরমেতে মিলন হলে বলে। এই জন্যে বলছে এক পুরুষ স্বয়ং কৃষ্ণ যদুপতি, আর জগতে সবাই তার সতী। এই জগতে যখন কেউ যেতে পারে, কান্তা ভজনে ডুবে থাকে যে সাগরে। কান্ত আর কান্তা একত্রিত হলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। এইবার মনে মনে আসে আমার ভাবো, দুজন মিলে সভা তলে মিলন গীতি গাবো।